এবং আপনারা জানেন যে বেগম খালেদা জিয়া এমন এক ব্যক্তি ছিলেন যার মধ্যে অহংকার ছিল না। একজন গৃহিণী থেকে তিনি রাষ্ট্রনায়ক হয়েছেন, নেত্রী হয়েছেন, আপসী নেত্রী হয়েছেন, গণতান্ত্রিক নেত্রী হয়েছেন, দেশপ্রেমিক নেত্রী হয়েছেন। এবং আপনারা জানেন যে উনি যেভাবে এই বাংলাদেশে আন্দোলন করেছিলেন, সেখানে উনি বাসুরে ভাত খেয়েছে অনেকবার, নৌকায় চড়ছেন। উনি যা করেছেন এটা বাংলাদেশে বিরল। এবং আমি যেটা বলেছিলাম যে ওনার মধ্যে হিংসা, বিদ্বেষ, অহংকার নেই, সেটা দুইটা ব্যাপার স্পষ্ট হবে। একটা হচ্ছে উনি 91 সালে যখন রাষ্ট্রীয় ক্ষমতায় আসে, পবিত্র সংসদে অনেকে বলে তার একটু ক্ষমতা থাকলে বাংলাদেশে সাহস থাকবে, আর উনি সেই দিন বলেছিল যে আপনার পবিত্র সংসদে দাঁড়িয়ে প্রথম বলছে যে আমি শ্রদ্ধা করে স্মরণ করি আপনার হোসেন মোহাম্মদ সরওয়ার্দী, একে ফজলুল হক, আতাউল গনি ওসমানী, মুকুট বিন সম্রাট আব্দুল হামিদ খান ভাসানী, শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান। এটা হচ্ছে খালেদা জিয়া। যেদিন এক কাপড়ে 40 বছরের স্মৃতি বিজড়িত বাড়ি থেকে আমাদের নেত্রীকে বের করে দেয় খালেদা জিয়া, খালেদা জিয়া কারো উপর আক্রোশ নেই। তিনি বলছেন, হে আল্লাহ, আমি কার কাছে নালিশ দেবো, কার কাছে বিচার দেব? আমার 40 বছরের স্মৃতি বিজড়িত বাড়ি থেকে আমাকে বের করে দিচ্ছে, তোমার কাছে নালিশ দিলাম। এই হচ্ছে বেগম খালেদা জিয়া, যার মধ্যে কোনো হিংসা নাই, বিদ্বেষ নাই। যদি খুব কষ্ট পায় তাই আল্লাহর কাছে বলে, এছাড়া উনি আর কারোর কাছে বলতো না। এই যে বেগম খালেদা জিয়া একজন আপসীন। আপনারা জানেন যখন এই বেগম খালেদা জিয়া আপনার এই অসুস্থ হয়, এয়ার অ্যাম্বুলেন্স অনেক দেশগুলো থেকে এয়ার অ্যাম্বুলেন্স আপনার দিতে চেয়েছে। এটা কে দেয়, কাকে দেয়? আজকে দেখেছেন যে প্রচুর পরিমাণে দেশ বিদেশ থেকে শোক বার্তা দিচ্ছে। এটাই তো বেগম খালেদা জিয়া।